হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেখার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের আমি তোমাদের সাথে যে পিঠের রেসিপিটা শেয়ার করব, সেই পিঠের রেসিপিটার নাম আমি কি জানি না। তো আমি আমার আইডিয়া থেকে একটা নাম দিয়েছি। তো আমি নাম দিয়েছি ফুটুর ডুম। জানি না নামটা কেমন, একটু মজার নাম দিলাম। যেহেতু এই পিঠেটার মধ্যে কোনো রকম পুর ভরা নেই, কিছু নেই, সেজন্য এই পিঠেটার নাম দিয়েছি আমি ফুটুর ডুম। তো চলো এই ফুটুর ডুম রেসিপিটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আর আমার খুব হাসি পাচ্ছে পিঠের নামটা শুনে। তো যাই হোক, চলো স্টার্ট করি। আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো, এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর জল গরমের মধ্যে একটু নুন দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর জল গরমটা কেন লাগছে বলছি। আর এখানে নিয়েছি দেখো চালের গুঁড়ো। এই পিঠেটা আমি চালের গুঁড়ো দিয়েই করব। আর এই চালের গুঁড়োটা কিন্তু কোনো মার্কেট থেকে কিনে আনা নয়, আমি নিজেই ঘরেই বানিয়েছি মিক্সারে। তো যাই হোক, এই যে জল গরমটা করছিলাম, ওই জল গরম দিয়ে চালের গুঁড়োটা আমি মাখবো। যেহেতু গরম জল, তো আমি একটা চামচ দিয়ে দিয়ে চালের গুঁড়োটা মাখছি। আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে তো আমি একটা ডো করে নেব। তো চলো আমি ডোটা করে নিই, কারণ আমার এক হাতে মাখতে অসুবিধা হবে। এই যে আমি এরকম একটা ডো করে নিয়েছি, দেখতে পাচ্ছ, খুব নরম না আবার খুব শক্তও না, মানে আমার একটা আঙুল টিপ বসে যাচ্ছে। তো চলো পিঠেটা এবারে আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। তো আমি একটু চালের গুঁড়ো নিয়েছি, নয়তো হাতের মধ্যে জড়িয়ে যাবে। তো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এরকম একদম ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। নিয়ে দুই হাতে এইভাবে করে গোল করে একটা শেপ দিচ্ছি। এই যে যেমন আমি করছি এইভাবে শেপ দিয়ে একটা পটলের শেপে একটা পিঠে বানিয়ে নেব। এই যে একটা পটলের শেপ দিয়ে, পটলটা ঠিক হয়নি, কি হয়েছে কি জানি, ভগবান জানে। এইরকম একটা শেপ দিলাম আমি আমার মনের মতো করে একটা শেপ দিলাম, পটলের মতোই বলতে পারো। এই যে এরকম শেপ দিয়ে আমি পিঠেটা বানিয়ে নিয়েছি। আর এর ভিতরে কোনো পুরটুর কিচ্ছু নেই, শুধু চালের গুঁড়োই এইরকম। আর এটা কিন্তু ছোট ছোট সাইজ হচ্ছে, ক্যামেরাতে একটু বড় লাগছে, বাট সাইজগুলো কিন্তু ছোট ছোটই হচ্ছিল। আর আমি হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, নয়তো হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছিল। তো আরেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, তোমাদের দেখার জন্য সুবিধার্থে। এই যে এইভাবে করে ফার্স্টে গোল শেপ দিয়ে তারপরে পটলের শেপে একটা পিঠে বানিয়ে নিলাম। তো একটু টাইম নিয়ে নিয়ে একটু ধৈর্য ধরে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এই যে ব্যাস এরকম শেপ দিয়ে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়ে তারপর আমি তোমাদেরকে আবার দেখাবো। ওকে, এই যে দেখো এতগুলো আমার বানানো হয়ে গেছে, আর একটুখানি ডো রয়েছে। এই যে প্রায় অনেকগুলোই বানানো হয়ে গেছে, আর একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এই পিঠেটা কিন্তু আমি কোনো দিনই বানাইনি, এই আজকেরই ফার্স্ট বানাচ্ছি। আমার কি মনে হলো জানি না, মাথাতেই আসলো। তো ভাবলাম যখন আতপ চাল রয়েছে তো একটু গুঁড়ো করে বানিয়ে নিই। তো এর জন্য আজকে এই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো ভিডিওটা করে রেখেছিলাম, ভালো হলে তোমাদের সাথে শেয়ার করতাম, ভালো না হলে শেয়ার করতাম না। তো খেতে বেশ ভালোই হয়েছিল, ওর জন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই পিঠেটা আমি কোনো দিনও বানাইনি, এর জন্য পিঠেটার নামও কি দেব তাই জানিও না, তাই আমি আমার আইডিয়া থেকে নামটা দিয়েছি ফুটুর ডুম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে আমার নামটা কেমন হয়েছে। এই যে দেখো কথা বলতে বলতে দেখো সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এখানে এতগুলো পিঠে হয়েছে। আর এরপরে এদিকে দেখো আমি একটা ছোট্ট ডেকচিতে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা এই যে ফুটে গেছে, দেখতে পাচ্ছ। এই যে দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম, দুধটা একটু মিষ্টি হবে তাই
যেহেতু আমি কিন্তু ডোটার মধ্যে কোনো রকম চিনি অ্যাড করিনি, তবে গরম জলটার মধ্যে একটু নুন দিয়েছিলাম, নোনতা বেশি না, ওই টেস্টের মতো, কোনো চিনি অ্যাড করিনি। আর দুধটাতে একটু চিনি অ্যাড করে দিয়েছি মিষ্টিটা হওয়ার জন্য। তো দুধটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে। এরপর আমি একে একে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা দুধ পুলির মতো, বাট দুধ পুলি তো নয়, ও দুধ পুলিতে তো পুর ভরা থাকে না পুলিরগুলো, তো এর মধ্যে কোনো পুর নেই, কিছু নেই। তো দুধের মধ্যে আমি একে একে সব পিঠেগুলো দিয়ে দেব। তো সব পিঠেগুলো দেখো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর ডেকচিটা পুরো ভর্তি হয়ে গেছে। এই যে পিঠেগুলো দেওয়াতে দুধটা তো আর একটু বেড়ে গেছে। তো এখন আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণ একটু মোটা হবে ততক্ষণ আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই যে, আর পিঠেগুলো খুব সুন্দর ভেসে আছে, দেখছো? কেউ কিন্তু একে অপরের মধ্যে জড়িয়ে যায়নি। অনেক পিঠে কি হয়, দলা পাকিয়ে যায় আর একে অপরের মধ্যে জড়িয়ে যায়। তো এই পিঠেগুলো কিন্তু দেখো একদম জড়িয়ে যায়নি, সব কি সুন্দর ভেসে আছে, যে যার নিজের মতো ভেসে বেড়াচ্ছে পিঠেগুলো। তো চলো বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিই। দুধটা যতক্ষণ না একটু মোটা হচ্ছে ততক্ষণ দুধটা ফুটিয়ে নেব। ব্যাস, পিঠে একদম হয়ে গেছে। আর দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর পিঠেগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর ইন্ডাকশানটাও কিন্তু আমি অফ করে দিয়েছি। তো এরপরে আমি পিঠেটা নামিয়ে নেব। দুধটা খুব সুন্দর মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো নামিয়ে নিই। তো এরপরে দেখো আমি বেশ কিছুক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম, আর পিঠেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর দুধটা আরও একটু কিন্তু ঠিক হয়ে গেছে। তো চলো একটা বাটিতে করে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একদম লোভনীয়। এই যে দেখেই খেতে ইচ্ছে করছে না? সত্যি কথা বলবে, দেখেই মন চাইছে যে একটা তুলে খেয়ে নিই, এতটাই লোভনীয় হয়েছে। এই যে আমি এতটা মিষ্টি খেতে পছন্দ করি না, মানে মিষ্টি আমার পছন্দ নয়, বাট একটু আধটু চলে। তো দুধ পুলি হলে তো চলেই, আর এই রকম দুধটা যদি হয়, কি সুন্দর মোটা হয়ে গেছে। আর পিঠেগুলো কি নরম হয়েছিল, আমি কিন্তু অলরেডি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, ঠিক আছে। তো খুব নরম হয়েছে পিঠেটা, আর খুব সুন্দর খেতে হয়েছিল। মানে আমি আমার আইডিয়াতে এইভাবে বানাবো আর এত সুন্দর পিঠেটা হবে আমি জাস্ট ভাবতেই পারিনি। খুব সুন্দর হয়েছে, পাগলাটা পেলে একদম হেভি খুশি হয়ে যাবে। উপর থেকে একটু গুড় দিয়ে দিলাম, এই যে কত সুন্দর লাগছে। তো আমার এই ফুটুরুর ডুমের পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।